আখিরুজ্জামানের হাদিস স্টাডিগুলো করতে গিয়ে আমি এটাও পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করে। কতজন? তার মধ্যে 26 কি 27 জন হচ্ছে পুরুষ, 3 জন বা 4 জন হবে নারী। তো আপনারা কি বিশ্বাস করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কেউ নবী হয়ে আসতে পারে? আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নতুন নবুয়ত নিয়ে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত অনুসরণে ইনশাআল্লাহ, এবং তার হাতেই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। আমি এই হাদিসগুলো অনেক স্টাডি করছি ইদানিং, ইনশাআল্লাহ এটা নিয়ে পরে লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা। একটা হাদিস পেয়েছি, উনার যুগে ঈসা আলাইহিস সালামের যুগে একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার ছায়া আশ্রয় নিতে পারে, এবং এই জমিনটা রূপা যেমন করে চকচক করে, আল্লাহ পাক এই জমিনটাকে এরকম করে চকচক করাবে, এত বেশি বৃষ্টি হবে, জমিন উর্বর হবে ইনশাআল্লাহ। ঠিক যেমন আদম আলাইহিস সালামের যুগে জমিন যেমন ছিল। সুবহানাল্লাহ। এটাও পেয়েছি যে একটা বকরির পাল, এই বকরির পালের মধ্যে একটা নেকড়ে ঢুকবে। নেকড়ে কি করে? বকরি খেয়ে ফেলে না? কিন্তু ওই যুগে ঈসা আলাইহিস সালামের যুগে নেকড়ে বকরিকে খাবে না। এত শান্তি থাকবে সমাজে যে এই যে বাঘ হরিণকে খাচ্ছে না, সিংহ হরিণকে খাচ্ছে না, নেকড়ে ছাগলকে খাচ্ছে না, এরকম সুকুন বিরাজ করবে সমাজে। এরপরে কিছু খারাপ মানুষ আসবে যারা রাস্তাঘাটে জেনা করবে, তার আগে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ওই মানুষগুলো ওই প্রজন্মের সামনে আল্লাহ পাক কিয়ামত দেবে। তার মানে কিয়ামত, কাল কিয়ামত বলতে আমরা যা বুঝাই মানে আগামীকালই কিয়ামত না, মানে কাল মানে কি, সময় তো কিছু বাকি আছে, এটা আপনাকে সতর্ক করার জন্য। এখন আসুন, ওহি বুঝতে পারলাম, সর্বশেষ নবী আমরা চিনি আলহামদুলিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক জ্ঞান পাঠিয়েছেন কিনা, সেটা কি বলেন? আল কোরআন এবং হাদিস আছে কি নাই? এখন তো আবার নতুন ক্যাচারের তো শেষ নাই, হাদিস নাই বলছে, অনেকে বলছে কি হাদিস নাই, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হাদিস করতে পারবে, একটা কাজ ওযুই করতে পারবে না। হ্যাঁ, ওযু বলছেন যে 4টা ফরজ আদায় করলে হয়ে যায়, কিন্তু রাসূলের সুন্নাহ মোতাবেক হলো কি, নামাজ কেমন করে পড়বে, নামাজের বিভিন্ন আহকাম আরকানগুলো কেমন করে পাবে, এগুলো বিতর্কিক বিষয় না, এগুলো প্রমাণিত বিষয় যে এটা কোরআন এবং সুন্নাহর বাইরে, ইসলামের এটা বাদ দিয়ে কেউ শরীয়ত ফলো করতে পারবে, এটা সম্ভব না। তো যাই হোক, এখন আমরা কোরআন এবং সুন্নাহ পেলাম কার কাছ থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কাছ থেকে, এই তো। তাহলে জ্ঞানতাত্ত্বিক মূলনীতি পাচ্ছি কয়েকটা। এক হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ পাক জ্ঞান ওহীর মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। সেই ওহী আমরা এখন শেষ ওহীটা কি পেয়েছি? কোরআন এবং হাদিস, এর মধ্যেই সমস্ত জ্ঞানের উৎস আছে। এর বাইরে উপকারী জ্ঞান আমরা নিতে পারবো, কোনো সমস্যা নেই। কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক না এমন জ্ঞান আমরা নিতে পারবো, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় এমন জ্ঞান আমরা অবশ্যই নিতে পারবো। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক জ্ঞান আমরা নিতে পারবো না। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখলাম যে আল্লাহর নবী তার সাহাবীদের সাথে থেকে, তাদের উপস্থিত থেকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে ওযু করতে হয়, প্রত্যেকটা বিষয় শিখিয়েছেন। তার মানে জ্ঞান শিখতে হলে এখন আপনার ওস্তাদ লাগবে কিনা? তাহলে আমরা পাচ্ছি জ্ঞান, আমরা পাচ্ছি কিতাব, আমরা পাচ্ছি ওস্তাদ, আমরা পাচ্ছি ছাত্র, 4টা জিনিস তো পেয়ে গেলেন। এখন লাগে আপনার মুজাহাদা, মানে কি করা, প্রচেষ্টা চালানো। এখন সাহাবীরা কি একদিনেই জ্ঞান শিখে ফেলেছেন না দীর্ঘদিন লেগেছিলেন? তার একটা দীর্ঘ সময় আপনাকে জ্ঞানের সাথে থাকতে হবে, টিচারের সাথে থাকতে হবে, একটা সিস্টেম লাগবে। এই জিনিসগুলোকে মাথায় রেখে ওলামায়ে কেরাম এরকম মসজিদ, মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ করে দেন। স্কুল কলেজ যদিও বা একটু সেগুলো শব্দ শোনায়, কিন্তু সব স্কুল তো আর খারাপ, সব স্কুল খারাপ। ওখানে যে জ্ঞানগুলো শিক্ষা দেওয়া হয় সেই জ্ঞানগুলো আমাদের প্রয়োজন আছে না? আছে। এখন সাহাবীদের যুগ তো এখন নাই, আছে? আমরা কি সাহাবীদেরকে পাচ্ছি না? সাহাবীদের যুগের পরে ইমামদের যুগ ছিলেন, আমরা কি ইমামদেরকেও পাচ্ছি? ইমামদের পর মুহাদ্দিসদের যুগ এসেছে, আমরা কি তাদেরকেও পেয়েছি? এখন আমরা কাদেরকে পেয়েছি? আমরা পেয়েছি প্রত্যেক যুগের বরেণ্য আলেমদেরকে। কাদেরকে পেয়েছি? তাহলে আমাদের সামনে কোরআন আছে, হাদিস আছে, নবী নাই, সাহাবী নাই, ইমাম কেউ নাই। আমাদের সামনে কারা আছেন? আলেম ওলামা আছেন। আলেম ওলামারা কোরআন সুন্নাহ থেকে আপনাকে মাসলা মাসাইল, ইসলামের বিধিবিধান এগুলো রিসার্চ করে আপনার সামনে উপস্থাপন করবেন, আপনি সেটা ফলো করবেন, এই তো। এর বাইরে কি কোনো অপশন আছে? এখন আমি যদি বলি না, আমি এই মাঝখানের আলেমদেরকেও নিব না, আমি ইমামদেরকেও নিব না, মুহাদ্দিসদের কাউকে নিব না, আমি খালি কোরআন সুন্নাহর বইপত্র পড়বো, সরাসরি নবীকে ফলো করবো,
সরাসরি নবীকে ফলো করব, আমার কোনো মাধ্যমের দরকার নাই। তার মানে ব্যাপারটা এরকম যে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি কিচ্ছু দরকার নাই, আমার টিচারের দরকার নাই, আমাকে মেডিকেল সায়েন্সের কিছু বই এনে দেন, পড়বো, ডাক্তার হয়ে যাব। অতএব আপনাকে অবশ্যই বরেণ্য ওলামায়ে কেরামকে তো লাগবে। ওলামায়ে কেরামের সামনে যাবেন, তাদের কাছে বইপত্র পড়বেন, উসুলগুলো শিখবেন, আকীদা শিখবেন, তারপরে হাদিসের কিতাবগুলো মোতালা করবেন, আস্তে আস্তে আপনাকে তারা বড় জায়গায় নিয়ে যাবে। এই তো সিস্টেম। এই সিস্টেমের বাইরে কি নবীকে ফলো করার কোনো সিস্টেম আছে? এখন এই জিনিসগুলো শেখার জন্য তাহলে প্রতিষ্ঠান সহায়ক নাকি প্রতিবন্ধক? এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন দিনই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করে। কিন্তু এখন সমস্যা কাটবে। সমস্যা হচ্ছে যে বিশ্ব এগিয়ে গেছে অনেক দূর, আগায় নাই? এখন কি ঘোড়ায় চড়ার যুগ? এখন কি তীর দিয়ে যুদ্ধ করার যুগ? এখন তো মিসাইলের যুগ। কিসের যুগ? তথ্য প্রযুক্তি, ডেটা, ইন্টারনেট সেকশন, হ্যাঁ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ। এখন তো অন্যরকম যুগ। এই যুগে তো 1 সেকেন্ডে যা করা যায়, আগের যুগে হয়তো ওটা করতে আমাদের একদিন সময় লেগে যেত, তাই না? 1 মুহূর্তের মতো অনেক কিছু করা যায়, যেটা আগে সম্ভব ছিল না। এই যুগের জন্য উপকারী কিছু জ্ঞান শেখা কি ক্ষতিকর না? বুঝতে পারছেন না? মনে করেন চাষ করার জন্য আগে একটা সিস্টেম ছিল, এখন আধুনিক সিস্টেম এসেছে। আপনি অল্প সময় বেশি চাষ করতে পারবেন। নেবেন কি না আপনি? অবশ্যই নিব। বুদ্ধিমান হলে কি? অবশ্যই নিব, যতক্ষণ না সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। ইসলামের সাথে সাংঘর্ষিক হলে নিচ্ছি না, কিন্তু উপকারী হলে নিব কি না? এই জন্যে আমি বলি, আমার পক্ষ থেকে আমার নাসিহা বা আমার পরামর্শ, সেটা আমার মত। সবারই মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে। আপনার মত ডিফারেন্ট হতে পারে, আপনি আপনার মত নিয়ে কবরে যান, আমি আমার মত নিয়ে কবরে যাচ্ছি, কোনো সমস্যা নেই। আমার মত হচ্ছে এখনকার যুগে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞানগুলো আমরা অর্জন করি, এর সাথে সমসাময়িক উপকারী জ্ঞানগুলোর দরকার আছে। যে প্রতিষ্ঠানগুলো করতে চান সেগুলোর মধ্যে এই সিলেবাসগুলোকে ইনক্লুড করে সিলেবাসে একটু পরিবর্তন আনলে কি ক্ষতি হয়ে যাবে উম্মার? কোরআন সুন্নাহর সব উসুল ঠিক থাকবে, আমাদের সব যা আমরা আকীদা রাখি, আমরা যে মাযহাব ফলো করি, যে মানহাজ ফলো করি, সব ঠিক থাকবে। কিন্তু উপকারী যে বিদ্যাগুলো, যেমন ম্যাথামেটিক্স, যেমন সায়েন্স, যেমন ধরেন কি বলবো, এই যে ইকোনমিক্স, যেমন জিওপলিটিক্স, হ্যাঁ, যেমন এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কম্পিউটার, ইন্টারনেট সেকশন, মানে যে জিনিসগুলো ইংরেজি, যেগুলো আমাদের বাংলা থাকবে, সাহিত্য থাকবে, দেশ থাকবে, আন্তর্জাতিক বিশ্ব থাকবে, সব থাকবে। এগুলো যদি আমার সন্তান ছোটোবেলা থেকে শেখে, কোনো সমস্যা আছে? এটা শিখলে কি সে ইসলাম থেকে বের হয়ে যাবে? বরং সে আজকে থেকে 20 বছর পর ইসলাম নিয়ে এমন কিছু কথা বলতে পারবে যা আমি এখন বলতে পারছি। দেখবেন 20 বছর পর সে ইসলাম সম্পর্কে এমন কিছু লিখতে পারবে যা আমি এখন লিখতে পারছি। 20 বছর পরের যে বিশ্বটা সামনে আসবে, ওই বিশ্বটাকে আমার এই ছেলেটা ডিল করতে পারবে ইনশাআল্লাহ। এই পরিকল্পনা আমাদের করা উচিত কিনা? এই জন্য যেসব প্রতিষ্ঠানে সিলেবাসে কিছু সংশোধন আনার সুযোগ আছে, সেখানে আনা উচিত, আমার মনে হয় আনা উচিত। এটা আমার মত। আপনি যদি ডিফার করেন, এটা আপনার মত আপনার থাকতে পারে। আর নতুন নতুন যে প্রতিষ্ঠানগুলো করতে চাচ্ছেন বা যে ভাইরা উদ্যোগ নিচ্ছেন, আমার পরামর্শ হচ্ছে ছোট থেকে, একদম প্লে থেকে বা শিশু শ্রেণী থেকে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোর সাথে কোরআন সুন্নাহকে একটা কম্বাইন্ড করে একটা এডুকেশন সিস্টেম লঞ্চ করতে চাই। এরকম কিন্তু অনেকেই কাজ করছে, দেশের অনেক জায়গায় এরকম কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এগুলোকে সমন্বয় করাকে খুব কঠিন কাজ। এখানে অনেক জেনারেল শিক্ষিত বড় বড় পদের ভাই আছেন, এখানে অনেক বুজুর্গ আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সরকারি কর্মকর্তা আছেন, তারা সবাই ইনশাআল্লাহ শিক্ষিত মহল, ইনশাআল্লাহ অ্যাটলিস্ট আমার এই কথাটার সাথে একমত হবেন। শুরু থেকেই আমাদের সন্তানদেরকে, আমরা তো ইসলাম দিয়ে শুরু করবোই, আলিফ বা তাসা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহকে চেনাবো, রাসূলকে চেনাবো, এখান থেকে শুরু করবো। পাশাপাশি আমরা ইংরেজি, বাংলা, অঙ্ক এগুলো সেখানে কোনো সমস্যা আছে? এই সমন্বয়টা করে যদি ক্লাস ওয়াইজ ভাগ করা যায়, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এভাবে যদি 10 পর্যন্ত যাওয়া যায়, যে আমার ছেলে 10 পর্যন্ত পড়াশোনা করেছে, 10 পারা হাফেজও হয়েছে, সম্ভব কি না? সম্ভব। আমার ছেলে ক্লাস 10 পর্যন্ত পড়েছে, এই মাশাআল্লাহ 100 হাদিস তার মুখস্থ আছে, সম্ভব কি না? বছরে 10 টাকার হাদিস মুখস্থ করা সম্ভব না? আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, সে শুধু ইংরেজি বাংলায় জানে না, আরবিও লিখতে পারে, সম্ভব কি না? সে কোরআন তেলাওয়াত করতে পারে, সম্ভব কি না? সে কোরআনের যে গ্রামার, আমরা যে মিজান, নাহু এগুলো পড়ি, এগুলো সে পড়তে পারে, সম্ভব কি না? আমার ছেলেটা অনার্সে পড়ছে, পাশাপাশি হাদিসের ইবারতও পড়তে পারে, এটা সম্ভব কি না? এই জিনিসটা যদি আমরা একটু গুছিয়ে করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমি খুব আশাবাদী যে আগামী 10 থেকে 20 বছরের মধ্যে আপনি নতুন একটা প্রজন্ম পাবেন ইনশাআল্লাহ। এই প্রজন্ম দুই দিকেই সমান দক্ষ হবে ইনশাআল্লাহ। তবে তারা কেউ যেন উদ্ধত অহংকারী না হয়, তারা যেন কেউ শিক্ষিত মূর্খ হয়ে না যায়। শিক্ষিত মূর্খ আছে সমাজে, এটা নিশ্চিত করতে হবে আমাদেরকে।
তারা যেন সত্যবাদী হয়, সৎসাহসী হয়, তারা যেন কর্মঠ হয়, খেলাধুলা করে ফিজিক্যালি ফিট হয়, তারা যেন ঠিক টাইমে ঘুমায়, ঠিক টাইমে ওঠে, ভালো খাবার খায়, ভালো পরিবেশে মেশে, এগুলো নিশ্চিত করতে হবে। কারণ পড়াশোনা শুধু কিন্তু বই পুস্তক পড়ার নাম, আখলাকের পরিবর্তনের নাম পড়াশোনা। আমি এমন অনেক মানুষ দেখেছি, আল্লাহ মাফ করুন, আমি দুর্নাম করতে চাই না, কোরআন সুন্নাহর প্রচুর জ্ঞান আছে, আখলাকের বালাই নাই। কোরআন সুন্নাহর প্রচুর জ্ঞান আছে, ধর করে হাদিসের এবারত আপনাকে বলে দিবে, উসুল বলে আখলাক নাই, আখলাক চরিত্র, আখলাক নাই, মাধুর্য নাই। আবার আমি এমন মানুষ দেখেছি, আখলাক 5 মিনিটে আপনার কাছে মনে হবে আপনি পরকাল চিনে ফেলেছেন। এমনও মানুষ বাংলার আনাচে কানাচে আছে। বড় বড় ওলামা একরামদের দরবারে যান, তাদের সাথে পরামর্শ করেন, দেখা সাক্ষাৎ করেন, 5-10 মিনিটে বুঝবেন যে পরকাল কি জিনিস। আখলাক, আখলাক কি? যে রিক্সায় করে এসেছেন, সেই রিক্সাওয়ালাকে নিয়ে একই দস্তরখানায় বসে খাবার খাচ্ছেন, নিজে খাবার তুলে খাওয়াচ্ছেন। এই আখলাকটা তো আমার মধ্যে আসতেছে। আমার কাছে তো অনেক জ্ঞান আছে মনে করেন, কথা বলছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আখলাক তো আসলো না। তাহলে জ্ঞান আর আখলাক কি এক জিনিস? আল্লাহ নবী শুধু জ্ঞান শিক্ষা দেন নাই, আখলাকও শিক্ষা দিয়েছে, আখলাকও শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন সন্তান গড়ে তোলার তৌফিক দান করুন যারা উভমুখী শিক্ষায় শিক্ষিত হবে এবং চমৎকার আখলাকের মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার তৌফিক দেন। এখন ভাই উদ্যোগ নিয়েছেন, আমি শেষ করে দেই, আপনারা সবাই সহযোগিতা করবেন কিনা? আচ্ছা, এগুলো প্রকাশ্যে বলতে নেই, তারপরে আমি আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি, আল্লাহ আমাকে মাফ করুন। আমি আমার পক্ষ থেকে ভাই আপনার ফ্রন্টে প্রথমে 1 লাখ টাকা দিয়ে শুরু করছি, ঠিক আছে? আপনি উদ্যোগ নিয়েছেন, আপনি বাস্তবায়ন করেন, আমি পরামর্শ দিব ইনশাআল্লাহ, আমরা পরামর্শ দেব। এলাকার তরুণ প্রজন্ম আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এলাকার যারা বরেণ্য গুণীমানী ব্যক্তি আছেন তারা আপনাকে পরামর্শক হিসেবে থাকবেন। আর ইয়াংরা শ্রম দিবা, ইয়াংরা কি দিবা? শ্রম দিবা ইনশাআল্লাহ। আমাদের ছেলেমেয়েরা যদি ভালো কিছু শেখে, ভালো কিছু জানে, আমাদের লাভ না। শেষ করার আগে একটা হাদিস দিয়ে শেষ করি, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যাবে। মানুষ মারা গেলে কি হবে ভাই? এই যে এত ফুটানি বাহাদুরি শেষ, মুহূর্তেই শেষ। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে, আমাদের তরুণ প্রজন্মকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুন, নেক হায়াত দান করুন, নেক হায়াত, যে হায়াত আল্লাহর পথে কাটে, এটা নেক হায়াত। বদ হায়াত দিয়ে কি করবেন? বদ হায়াতের তো খালি মানে ভুক্তভোগী হইতে হবে পরে। তো দেখেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা রাস্তা খোলা থাকে। কটা ভাই? একটা বলা হচ্ছে সদকায়ে জারিয়া। এটা কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে যে মসজিদ একটা সদকায়ে জারিয়া হতে পারে, এই মাদ্রাসা একটা সদকায়ে জারিয়া, এরকম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সদকায়ে জারিয়া। আপনার নলকূপ স্থাপন করেছেন, গাছ লাগিয়ে দিয়েছেন, মানে মানুষের কল্যাণে কন্টিনিউয়াসলি কাজে আসছে, এগুলোর নাম কি? সদকায়ে জারিয়া। জানেন রাষ্ট্র যারা চালান তাদের সদকায়ে জারিয়া পাওয়ার কত সুযোগ আছে? মনে করেন রাষ্ট্র একজন প্রেসিডেন্ট, তিনি যদি 100টা হসপিটাল করে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কবরে গেলে এই 100টা হসপিটালে যত মানুষ চিকিৎসা নেবে সব নেগে তিনি লাভ না? যত রাস্তাঘাট করা হয়েছে এগুলো যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়, মানুষকে সন্তুষ্ট করার জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগুলো করা হয়, এই নিয়াত ঠিক থাকে, মৃত্যুর পরেও কবরের মধ্যে এই মানুষ চলাচল করছে, রাস্তাঘাটে নেকি পাবে চান, ব্রিজ পার হচ্ছে নেকি পাবে চান, কালভার্ট ইউজ করছে নেকি পাবে চান। সদকা জারিয়া মানে কি? সমাজ কল্যাণমূলক, জনকল্যাণমূলক কাজ, যে কাজ কি হয়? চলতে থাকে, অনবরত চলতে থাকে। তো আল্লাহ পাক আমাদেরকে সদকা জারিয়ামূলক কাজ করার তৌফিক দান করুন। এখন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সদকা জারিয়ামূলক কাজ কিনা? জারিয়ামূলক কাজ কিনা? এটা যে টিকে থাকে এবং এখানে যদি শত শত মানুষ পড়াশোনা করতে থাকে, এই নেকিটা কে পাবে? যারা এটার উদ্যোগ নিয়েছে, প্রতিষ্ঠাতা, তারা পাবেন ইনশাআল্লাহ, শিক্ষকরা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। সহিহ বুখারীর নাম শুনেছেন না? ইমাম বুখারী কি বেঁচে আছেন? এখন পর্যন্ত সহিহ বুখারী পড়া হয় কিনা? এই নেকি কে পাচ্ছেন? এই নেকি কে পাচ্ছেন? বুখারী রাহিমাহুল্লাহ কবরে শুয়ে শুয়ে নেকি পাচ্ছেন ইনশাআল্লাহ। এরকম কিছু কাজ করে যায়, আল্লাহ পাক তৌফিক দান। 2 নাম্বার হচ্ছে সৎ সন্তান। 2 নাম্বার কি ভাই? সৎ সন্তান। সন্তান তো তোমাদের এখন হয় নাই, আল্লাহ পাক হওয়ার ব্যবস্থা করুন। যুবকরা এখানে খুব মানে কষ্টে ভোগে, বুঝি, আমিও বুঝি, কারণ আমরাও ভুগেছি এক সময়। হ্যাঁ, 8-10টা বিয়ের প্রস্তাব দিয়েছি, মানুষ গ্রহণ করে নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল না, বাড়ি নাই, টাকা নাই, কিছু নাই, তোমার সাথে বিয়ে শাদী দিয়ে কী হবে, আমরা এই ভবিষ্যৎ খারাপ করবো নাকি? এখন লাইন ধরে করে কি করে? এখন
ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে, মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে, এটা সত্য কথা। আপনার অবস্থান যদি এখন ভালো হয় না, দেখবেন আপনার পিছনে মেয়ের বাপের অভাব নাই। আর আপনার তো এখন চাকরি বাকরি নাই, জমি জমা নাই, হ্যাঁ, আপনার টাকা পয়সা কম, আপনি দৌড়ান মানুষের পিছনে, আপনাকে পাত্তা দিবে না। দুনিয়া খুব খারাপ। এই জন্য ভাই দুনিয়ার দাস হবেন না, আল্লাহর দাস হয়ে যান। দুনিয়ার পিছনে ছোটেন না, আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে দিবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর হয়ে যান, দুনিয়া আল্লাহ পাক আপনাকে পায়ের সামনে এনে দিবে ইনশাআল্লাহ। তখন দুনিয়ার প্রতি আপনার মোহ কাজ করবে, সিরিয়াসলি বলছি, মোহ কাজ করবে। আল্লাহ আমাদেরকে সবাইকে পরকালের স্বার্থে কাজ করার তৌফিক দান। সৎ সন্তান একটা নেককার জিনিস। কেন? কারণ পিতামাতার মৃত্যুর পর তারা দোয়া করতে থাকে, তারা সেই পিতামাতার লেগেসি বহন করে। এখন আমাদের সন্তানদেরকে সৎ বানানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান কাজে দিবে কিনা, তাহলে দুটো মিলল কিনা? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে, এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে। এই দৃষ্টিকোণ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজে আসতে পারে কিনা। অতএব আমরা দোয়া করি যে ভাই যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা যেন আল্লাহ পাক এই 3টা ক্ষেত্রে বাস্তবায়ন করা তৌফিক দেন। এটা যেন সদকা জারিয়ার মাধ্যম হয়, এটা যেন মানুষকে ভালো কিছু জ্ঞান শেখানোর মাধ্যম হয়, এবং এমন কিছু স্টুডেন্ট আমাদের সন্তানের মতোই, এমন কিছু সন্তান আল্লাহ পাক আমাদেরকে মানুষ করার তৌফিক দান করুন, যারা আগামীতে ইসলামকে হাতে নিয়ে, কুরআন সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে, ইসলামকে এগিয়ে নিবে, প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আজকে আর লম্বা করছি না। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবার নেক হায়াতে বরকত দান করুন, কুরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন।